নমস্কার সকলকে, আবারও একটা নতুন ভিডিও। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বন্দে ভারতে করে কাটরা থেকে জম্মু এসেছিলাম। এইবার এই ভিডিও থেকে নতুন জার্নি শুরু হচ্ছে। আমরা জম্মুতে রঘুনাথ মন্দির দেখে এবং ওখান থেকে ঝেলাম এক্সপ্রেসে করে মথুরা বৃন্দাবনে পাড়ি দেব। 11078 ঝেলাম এক্সপ্রেস রাতের 11:40 থাকায় আমরা সিদ্ধান্ত নিই ক্লক রুমে আমাদের ব্যাগগুলো রেখে আমরা একটু রঘুনাথ মন্দির থেকে ঘুরে আসব। তাই আমরা বেরিয়ে পড়লাম। ক্লক রুমের ভাড়া প্রত্যেক ব্যাগ 100 টাকা করে। এই হলো কাশ্মীরি আপেলের দোকান, সব লাইন দিয়ে বিক্রি করছে। এগুলো সব 10 টাকা 20 টাকা কেজি। আমরা শুনে একটু অবাক হচ্ছিলাম, কিন্তু হয়তো এখানে এরকমই সব দাম। যাই হোক, হ্যাঁ, পেটিতে নিতে হবে, এরকম লুজ এরা বিক্রি করে বলে আমার ঠিক জানা নেই। আপেলের মার্কেটটা পেরিয়েই আমরা একটু দূরে গিয়েই বাস পেয়ে গেলাম রঘুনাথ বাজারের উদ্দেশ্য। রঘুনাথ মন্দিরটার ওখানেই আছে রঘুনাথ বাজার, তাই আমরা বাসে করেই যাচ্ছি। 40 টাকা করে ভাড়া। এই হলো আমাদের জম্মু তাওয়াই নদী অ্যাকচুয়ালি, যার জন্য আমাদের এই জম্মু স্টেশনের নাম জম্মু তাওয়াই। মিনিট 20 রাস্তা আপনাদেরকে নামিয়ে দেবে বিক্রম বাত্রা চক। তার অপোজিটেই আছে রঘুনাথ বাজার। রঘুনাথ বাজার দিয়ে একটু হাঁটলেই আপনারা পাবেন রঘুনাথ মন্দির। আমরা একটুখানি আশেপাশেটা দেখছিলাম। এখানকার নিরাপত্তা অনেকটাই কড়া, কারণ এখানের ম্যাক্সিমাম মূর্তিগুলোই সোনা দিয়ে নির্মাণ করা হয়েছে। এই সুবিশাল মন্দিরটিতে 12 লক্ষ শালিগ্রাম শিলান্যাস আছে, যা এখন দুর্লভ বলা যায়, কারণ এতগুলো শালিগ্রাম শিলান্যাস একসাথে দেখা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনারা এইখানে গিয়ে সেই পুণ্য লাভ করতে পারেন দর্শনের। প্রথমেই দর্শন হলো আমাদের গজপতি শ্রী গণেশ দেবের, এবং এরপরেই আমাদের চোখ গেল এখানকার সব থেকে আশ্চর্যকর শিবলিঙ্গর উপর। এই হলো সেই সুবিশাল শিবলিঙ্গ। এত আকর্ষণীয় দেখতে, এনাকে কিছু বলারই নেই, অসাধারণ। কতটা বড়, মানে আমি এরকম শিবলিঙ্গ আগে কোনোদিন দেখিনি। দারুণ দারুণ, অসাধারণ মন্দির, রঘুনাথ মন্দির। বাবারে, যেমন প্রথমেই বললাম, এখানে 12 লক্ষ শালিগ্রাম শিলান্যাস আছে। তারই সাথে নবগ্রহ, 9খানা গ্রহের যে দেবতারা, তাদেরকেও এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে 365টির বেশি মূর্তি আছে, এবং এখানে যতগুলো আমাদের শ্রীকৃষ্ণের, শ্রীরামের যতগুলো অবতার এসছে, সেই অবতারের প্রত্যেকটা বর্ণনা করা আছে। এই মন্দিরটি 200 বছর আগেকার,
এবং এই মন্দিরটি এখনও সেই 200 বছর আগেকারের ধাঁচেই রয়েছে, কোনো রকম চেঞ্জ করা হয়নি। এই মন্দিরটার নীঁব রেখেছিল গুলাব সিং এবং তারপরে রণবীর সিং এই পুরো মন্দিরটাকে পুরোপুরি নির্মাণ করে শেষ করেন এবং এখন যেই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি সেই 200 বছর আগেকার থেকেই তৈরি। এবং ওখানে যেই মা সীতা এবং শ্রীরাম এবং লক্ষ্মণের যে মূর্তিটি ছিল সেটাও আপনারা সেই 200 বছর আগেকার যেরমভাবে তৈরি সেইরমভাবেই দেখতে পাবেন। তাই ওখানে বেশি ভিডিও করা বারণ, আমি তাও একটুখানি করেছিলাম। এখানে সকল ঘরগুলিতেই শালিগ্রাম শিলান্যাস স্থাপন করা আছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন। এই হলো সেই শিবলিঙ্গ। এখানে ফটো বা ভিডিও তোলা বারণ, তাই যে করে একটা ছোট্ট করে ফটো তুলেছিলাম। এরপরেই আমরা নটরাজের মূর্তি দেখে এবং শিবলিঙ্গকে প্রণাম করে আস্তে আস্তে রওনা দেওয়ার জন্য তৈরি হচ্ছে, কারণ এই মন্দির দেখতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছে আমাদের। এরপরেই আমরা অটো করে চলে এলাম জম্মু তাওয়াই স্টেশনে। আস্তে আস্তে আমরা এগোতে শুরু করলাম। এবার কিছু খেয়েও নিয়েছিলাম, তার মধ্যে আমি সেটা শ্যুট করতে পারিনি। এবং ওই যে আমাদের ট্রেন 11078 ঝেলাম এক্সপ্রেস, আমরা 11:40 আমাদের এখান থেকে জম্মু তাওয়াই থেকে ডিপার্চার করলাম। আস্তে আস্তে এগোচ্ছি, লাগেজ টাগেজ সব ক্লক রুম থেকে নিয়ে নিয়েছিলাম এবং ট্রেন আমাদের একদম সামনেই, ওই যে দেখা যাচ্ছে, একদম টাইমেই আমরা চলে এসেছিলাম এবং সামনেই ট্রেনকে দেখে সত্যি খুব শান্তি অনুভব হচ্ছে। সেই এই লাগেজ টানতে টানতে এদিক ওদিক আর করতে হয়নি, যাক ভালোই লাগলো এবং উঠে পড়লাম ট্রেনের মধ্যে। মুখে ক্লান্তি নিয়ে আমরা জম্মু তাওয়াইকে টাটা করলাম, কারণ আমাদের অনেকটাই জার্নি হয়ে গেছিলো এই কদিনে। তারপর আরও একটা বড় জার্নি বাকি ছিল, তাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম। এরই সাথে শুভরাত্রি সকলকে, আবার সকালে দেখা হচ্ছে। রাতে এই ক্লান্ত শরীর একদমই সুযোগ দেয়নি, খুব সুন্দর ঘুম হয়েছে। তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম এবং সকাল 6টা উঠে পড়েছি। তখন একটু বাইরেটায় উঁকি মেরে দেখছিলাম যে কুয়াশা ভেজা মাঠগুলো কতই না সুন্দর লাগে সকালবেলা। এরই সাথে বলে রাখি যে ট্রেনটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোচগুলো ছিল একদমই নতুন, তাই খুবই সুন্দর লেগেছে। একদম পরিষেবাও খুব দারুণ, একদমই অসুবিধা হয়নি। হ্যাঁ, মাঝে মধ্যে একটুখানি বেগরবাই করে এরা, কিন্তু তাও মোটামুটি ভালোই লেগেছে সেই জার্নি। কিন্তু বলে রাখি এই ট্রেনের গতিবেগ একদম সঠিক রেখেই একদম সঠিক সময়ে এই ট্রেন অতিক্রম করে প্রত্যেকটা স্টেশন, তাই কোনোভাবেই অসুবিধা হবে না কারোর। कुरुक्षेत्र धर्म क्षेत्र कुरुक्षेत्र। নিউ দিল্লি ঢুকছে। নিউ দিল্লি আস্তে আস্তে একটুখানি দেরি করেছে ট্রেনটা, কিন্তু তাও মোটামুটি ভালোই টেনে এনেছিল। ঝেলাম এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে 20 মিনিট লেট করে ঢোকালো মথুরা জাংশনে। এই ট্রেনটা আপনারা অনায়াসেই অ্যাভেল করতে পারেন এই যাত্রাপথের জন্য, কারণ এটা খুবই ভালো। এরই সাথে আমাদের মা বৈষ্ণব দেবীর ভিডিও শেষ হলো এবং মথুরা বৃন্দাবনের নতুন যাত্রাপথ শুরু হলো।
তাই এরপরে প্রত্যেকটা মথুরা বৃন্দাবনে আমরা কোথায় কোথায় গেলাম, কি দেখলাম, সেই সব ভিডিও আসছে। এবং টাটা। नंबर दे दीजिएगा, ठीक है? अगर एखान থেকে অটো করে নিয়েছি 150 টাকা जाएंगे ऑटो से। ओके, आप आ जाओ 1-2 बजे यहाँ पर अपनी लौट कर उतारो। 1 घंटे आराम करो रूम पे, फिर उसके बाद तैयार होके भैया फिर वृंदावन निकलो घूमने के लिए। वृंदावन जाएगा खुद, वृंदावन तो घूम के खुद अपने रूम में घुस जाओगे। सुबह सुबह लंबा टूर और शाम को अपना वृंदावन। शाम को 4:30 बजे से लेकर 9:30 बजे तक खुला रहता है। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলো দেখার জন্য।